কোনো বিশ্রাম নেই, সারাক্ষণের একটা ডিউটি আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির। এই জন্য আল্লাহ তাআলা বলছে যিকরান কাসীরা, বেশি বেশি জিকির। নামাজ ওয়াক্তের শুরু আছে, ওয়াক্তের শেষ আছে। যাকাত বছর শেষে হিসাব করে ফরজ হয়। হজ নির্দিষ্ট মাস আছে, রোজা নির্দিষ্ট মাস আছে, কোরবানি নির্দিষ্ট সময় আছে, ঈদ নির্দিষ্ট সময় আছে, সাদাকা সম্পদ থাকলেই দেওয়া। কিন্তু আল্লাহ তাআলার জিকির জওয়ান বুড়ো সুস্থ অসুস্থ, দাঁড়িয়ে বসে শুয়ে রুগ্ন, ঘরে বাইরে হাটে বাজারে হরদম ইমানদার করার মতো একটি আমল আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই এটা, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। নামাজ যখন শেষ হবে আল্লাহ বলেন তুমি আমার জিকির করো। কোন অবস্থায়? আল্লাহ তাআলা বলেন যখন তুমি দাঁড়িয়ে থাকো, যদি সেই অবস্থায়, যদি বসে থাকো তাহলে ওই অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম যদি শুয়ে পড়ো তো ওই অবস্থায়। ওয়া আলা জুনুবিকুমের আরেক অর্থ হলো তাফসীরে আমরা পড়ছি করোটে বদলতে বদলতে। করোটে বদলতে বদলতে মানে হলো কেউ যদি বিছানায় এখনো ঘুমায় নাই, এই পাশে ও পাশ করতেছে। আমরা শুইলে একবার ডান দিকে মোসরা দেই, একবার বাম দিকে মোড়া দেই না? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই ডান দিকেও যখন পাশ ফিরবা তখনও বলবা সুবহানাল্লাহ, বাম দিকে যখন পাশ ফিরবা তখনও বলবা আলহামদুলিল্লাহ। এইটারে কয় 500 পরিবর্তন করতে করতেও আল্লাহ তাআলার জিকির। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমার বুদ্ধিমান বিচক্ষণ বিবেকবান বান্দা কারা? উলুল আলবাব। আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে বসে শুয়ে তিন হালাতেই যে ব্যক্তি আমার জিকির করে সেই বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দা। আর আমরা সিটার বাটফারে কই, আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কে? 3টা কমলা ফাঁসা দিয়া প্রত্যেক ডজন যে বেচ চালাইতে আরে তে সালাক, হ্যাঁ বেড়া হেতে আবার ওইতে কয় দেখ বেক তুই বেকুব দিয়ে হইতো না, তার মতো চালাক হেতে চালাক। বাটফার কিভাবে চালাক হয় কথা বলেন না? চিটার চালাক হবে কেন? সে তো চিটার, চালাক কেন? মিথ্যাবাদী চালাক হয় না, বাটপার চিটার চালাক হইতে পারে না, বরং সে তো নিজের পায়ে নিজেই কুড়াল মারে।